গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। তো এখন হচ্ছে সকালবেলা আর বাজে হচ্ছে 6:45। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর কালকে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি থেকে এসে কিন্তু আমার এই যে হাতের চুড়িগুলো আর খোলা হয়নি। তো খুব বিরক্তকর একটা জিনিস, মানে এগুলো পরে রাখতে না আমার একদম ভালো লাগে না। আর কি বলতো, আগের দিন পিসির বাড়িতে গিয়েছিলাম, তারপর এসে আর খোলা হয়নি, তারপর বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো ভাবলাম থাক, এটা হাতে পরাই থাক, একদম খালি যেতেও তো ভালো লাগে না, তাই না? তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর এই যে হাতের চুড়িগুলা, মানে লাল পলাগুলো আর কি, এই পলাগুলো কিন্তু আমাকে আমার বড় বোন দিয়েছিল আমার বিয়েতে। তো ভাবলাম চলো এগুলো যেহেতু হাতে পরাই আছে, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যায়, এখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হাঁটতে যাই। হেঁটে এসে তারপর একটুখানি ব্যায়াম করি, তারপর বাসি কাজকর্ম, ঘরের যে টুকটাক কাজকর্ম থাকে আর কি, কারণ বাবার বাড়িতে থাকলে তো তেমন কোনো কাজ থাকে না। তো সেটাই আর কি, ঘরে ঘর ঝাড় দেওয়া টুকটাক কাজকর্মগুলি এখন সারবো তোমাদের সঙ্গে। আগে ভাবলাম এগুলো শেয়ার করে দিই, এগুলো নিয়ে একদম মানে আমার প্রবলেম হচ্ছে। তো যাই হোক চলো, এগুলো খুলবো আর কি, খুলে রেখে দেব। আর আজকে কিন্তু এক জায়গায় যাওয়ার আছে, এক জায়গায় বলতে আমার বড় বোনের বাড়িতেই যাওয়ার আছে, নেমন্তন্ন আছে। আমার মেজো বোনের বাড়ি আর বড় বোনের বাড়ি তো মোটামুটি কাছেই। তো আমার মেজো বোনের ননদ এসছে। তো ওই যে ননদ আর হচ্ছে মেজো বোন যাবে বড় বোনের বাড়িতে, তো আমাকেও সঙ্গে ডাকছে। আমি যাব না বলেছিলাম, কিন্তু বারবার বড় বোন বলছে যাওয়ার জন্য, তো যাবো আর কি, সেটাই। তো যাই হোক, এই যে দেখো ডিজাইনগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। এইগুলো দিয়েছিল আমার বড় বোন আমার বিয়েতে, খুব ভালো, কিন্তু সবসময় ইউজ করলেও মানে অনেক দিন আমি ইউজ করেছি, একদম এগুলো উঠে পড়ে না। প্রথমে ভাবতাম এগুলো নাকি উঠে যাবে, ঠিকঠাক পরতে চাইতাম না, কিন্তু এখন যেখানেই যাচ্ছি এগুলো ইউজ করছি, মানে একদম পরে না, খুব ভালো। আমার তো ভীষণ পছন্দের কিন্তু এই পলাগুলো। আর এগুলোর সঙ্গে ম্যাচ করে দেখো, এই যে এই আংটিটাও আমি নিয়েছিলাম, এটা জুয়েলারি থেকেই কেনা। তোমাদের সম্ভবত আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, মানে কদিন আগে আর কি, এখন না। তো এই যে দেখো, এটাও খুলে নেব। বেশি গয়না পরে কাজ করাটা কিন্তু খুব প্রবলেম, আমার তো ভালো লাগে না। আমার একদম এই যে এরকম নর্মাল থাকতে বেশি ভালো লাগে। আর এগুলোর সঙ্গে শাখার সঙ্গে আর কি চিকন চিকন যে লাল কলাগুলো হয় ওইগুলোই আমি পরে রাখি। তো ওইগুলো হচ্ছে গুছিয়ে রেখেছি, এখন পরবো নিয়ে। দেখো খুলতেই পারছি না। তো যাই হোক, চলো আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো ঝটপট কাজকর্মগুলি সেরে নিই। আর আমার ছেলে কিন্তু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। তো ঝটপট কাজকর্মগুলি সেরে স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু বোনের বাড়ি যাব। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর আমিও ঝটপট কাজগুলো সেরে নিই। তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখিয়ে দিলাম ডিজাইনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা পলা জোড়া। তো যাই হোক, তারপর কিন্তু একদম চলে এসেছিলাম বোনের বাড়িতে। এসেই দেখি আমাদের ছোট্ট পিওর টিচার এসছে, আর ওর অবস্থাটা দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করছে। তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ওর অবস্থাটা। যতই ওকে টিচার বলুক বসার জন্য, ও বসবে না, ওর মন মতোই কিন্তু ও পড়াশোনা করে, এই রকম ভাবি। তো টিচার কিন্তু ভীষণ ভালো, বাচ্চাদেরকে কিভাবে মানিয়ে বুঝিয়ে পড়াতে হয় সব কিছুই উনি জানেন, ভীষণ ভালো একজন টিচার। আমার ছেলের জন্য কিন্তু ওনাকেই রাখবো, আমার খুব ইচ্ছে আর কি। তো ছেলে আগে বড় হোক তারপর আর কি। তো যাই হোক, বোনের বাড়িতে এসে কিন্তু এই যে এখন সবজিগুলো কেটে দিচ্ছি, এসে দেখছি যে রান্না বান্না এখনও হয়নি বোনের। তো বোন ওইদিকে মাটির উনুনে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে এদিকে যা যা রান্না করবে আর কি সবজিগুলো কেটে দিচ্ছি। আর বোন কিন্তু আজকে কাঁঠাল রান্না করবে, আর কাঁঠাল কিন্তু আমার অনেক ফেভারিট একটা সবজি বলতে পারো, ভীষণ পছন্দ আমার কাঁঠাল খেতে। তো বোনের সঙ্গে গল্প করছিলাম, আর হচ্ছে এই দিকটায় আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম। বাবাই হচ্ছে ওর বড়দাবাইয়ের সঙ্গে, মানে আমার বোনের বড় ছেলের সঙ্গে খেলা করছে ওই ঘরটায়। তো আমি একটুখানি ফ্রি আছি, বড়দাবাইকে পেলে আর ছোটদাবাইকে পেলে মোটামুটি আর কোনো কিছু দরকার নাই, ওদের সঙ্গেই খেলা করবে। তো ওদের সঙ্গে খেলা করছিল, তো আমি বোনের সঙ্গে এই দিকটায় একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। আমি কিন্তু বাড়ি থেকে আসার
সময় খাওয়া দাওয়া সেরেই এসেছিলাম, কারণ এখানটায় এসে অনেকটা লেট হবে খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরবেলার প্রোগ্রাম, সেই জন্যই। কারণ আমার ওষুধ খেতে হয় টাইম টু টাইম, সকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু ওষুধ খেতে হয়, সেই জন্যই আমি টাইমে টাইমেই খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার এরকমই করতে হয়, কোনো কিছু করার নেই, যেখানেই যাই না কেন খাওয়া দাওয়া আগেই সেরে নিতে হয়, কারণ ওষুধ খাইতে হয়, তো সেটাই আর কি। তারপর বোন এই যে দেখো এই দিকটায় আবার চানাচুর, তারপর নিমকি, আরও কি কি দিয়ে গেল সব কিছু খাওয়ার জন্য। আমি একটুখানি খেয়েছিলাম, কারণ আমার সব কিছুই বারণ আছে এগুলো খেতে, তো বাকিরা খাচ্ছিল, আমি খাই। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর বোন, আমার মেজো বোন আর মেজো বোনের ননদ সবাই কিন্তু এসেও গেছে, তো ওদেরকেও খাওয়া দাওয়াটা দেওয়া হয়ে গেছে। তারপর বিকেলবেলা এই যে দেখো এখন বাড়ি চলে যাব একটু পর সন্ধ্যার দিকে, সেই জন্যই কিন্তু এখান থেকে বোনের বাড়ি গ্রাম সাইডে, তো অনেক কিছু আছে, মানে গ্রামের সাইডে বুঝতেই পারছো অনেক কিছু থাকে আর কি এদিকে ওদিকে। তো এখান থেকে বোনের বাড়ি থেকে আর কি ধনে পাতা নেব, সেই জন্যই কিন্তু ধনে পাতা বোন তুলে দিচ্ছিল একটা প্যাকেটের মধ্যে, বাড়িতে নিয়ে লাগাবো। আর এইদিকে আমার বাবাইয়ের অবস্থাটা দেখো, কোনো কিছুই ওর ভালো লাগছিল না। ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এই যে কান্না শুরু হয়েছে, কান্না থামতেই চাইছে না, তো ওকেই মানাচ্ছি। আর মানানোর জন্য বোন একটা পেয়ারা পেড়ে দিয়েছে গাছ থেকে, কারণ আমার বাবাই পেয়ারা খেতে অনেক ভালোবাসে, কিন্তু পেয়ারা পেয়ে মন ভালো হচ্ছিল না আর কি। তারপর এইদিকে দেখো আমার দাদাভাই, মানে আমার বোনের বড় বোনের হাজব্যান্ড আসার সময় আবার দই মিষ্টি এইসব কিছু নিয়ে এসছে। আমি কিন্তু দই খেতে একদমই ভালোবাসি না, মানে খাই কিন্তু তেমন ভালোবাসি না আর কি। আর একটুখানি জোর করে দিচ্ছিল যে এত কিছু এনেছে তুই কিছু খাবি না, একটুখানি দই খা, তাই জন্য কিন্তু একটুখানি দই নিয়েছি। আর কালো মিষ্টি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে গোলাপ জামুন আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে, এইটা খাই আমি, তো ওইটা খেয়েছিলাম। আর হচ্ছে কি এইদিকে দেখো বিকেলবেলা বোনরা কিন্তু আবার চলে যাচ্ছিল, তো আমি কিন্তু বোনদের আগে এসেছি, যাব হচ্ছে ওদের পরে। আর বোনরা আমার কত পরে এসেছে আর যাচ্ছে হচ্ছে আমার আগে, তো বোনরাও ওইদিকে চলে যাচ্ছে, আর আমিও দেখো এইদিকে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাকে কিন্তু বাবা নিতে আসবে, কারণ বাবার বাড়ি থেকে এসেছি, তো বাবাই নিতে আসবে, আর বাবা ছাড়া আমার আর গতি নেই, কারণ আমার বর মশাই বাড়িতে থাকেন না, এই জন্যই কিন্তু আমার সমস্ত দায়িত্বই বাবাকেই নিতে হয়। ডাক্তারের কাছে নেওয়া আনা বা কোথাও গেলে সমস্ত কিছুই আমার বাবাকেই করতে হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ স্কুটি আসছে, ওইটাই হচ্ছে বাবা আসছে। তো যাই হোক, কি আর করা যাবে বলো, এটাই আমার কপাল, কিছু করার নেই। তো সবাইকে এদিকে টাটা করে আমি কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আজকে আবার চলে যাব শ্বশুর বাড়িতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে বললাম না আমার বড় বোনের বাড়ি আর মেজো বোনের বাড়ি অনেকটাই কাছাকাছি, তো ওই যে দেখো আমার মেজো বোন কিন্তু বাড়িতে আসছিল, তো আমাদের আবার দেখা হয়ে গেল। বোনও চলে যাচ্ছে বোনের শ্বশুর বাড়িতে, আমিও চলে যাব এখন বাড়ি গিয়ে আমার শ্বশুর বাড়িতে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।